চীন তৈরি করে ফেলেছে আর্টিফিশিয়াল সান। 10 কোটি ডিগ্রি মানে সূর্য থেকেও 6 গুণ বেশি যার টেম্পারেচার ছিল, আর 1000 সেকেন্ডেরও বেশি সময় ধরে অ্যাক্টিভ ছিল। অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বমের ক্ষেত্রে অ্যাটমগুলো একের পর এক স্প্লিট হওয়ার কারণে ম্যাসিভ এনার্জি রিলিজ হয়, ফিউশন রিয়াকশন যাকে বলে। আর্টিফিশিয়াল সানের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা হয়। সিম্পল ভাবে বললে হাইড্রোজেনকে হাই টেম্পারেচার আর হাই প্রেসারে ফোর্সফুলি জয়েন করানো হয় একটা রিঅ্যাক্টরের মধ্যে। নিউক্লিয়ার ফিউশন যে প্রসেসটাকে বলে। আমাদের সূর্য বা অন্যান্য স্টারগুলোতে ঠিক এই জিনিসটাই হয়। এনার্জি রিলিজ হয় নিউক্লিয়ার বমের ফিউশন প্রসেসের থেকেও বেশি। রেডিয়েশনের প্রকোপও সেরকম না, গ্রিন হাউস গ্যাসও রিলিজ হয় না, যার জন্য এই এনার্জিকে বলা হয় ক্লিন এনার্জি। সাথে পরিবেশে, স্পেসে সব দিকেই হাইড্রোজেন ভরে পড়ে আছে, যে কারণে চেষ্টা চলছে ফিউচারে এই প্রসেসটাকে ব্যবহার করে পুরো ওয়ার্ল্ডেরই এনার্জি ডিমান্ডকে যাতে ফুলফিল করা যায়। এনার্জি প্রডিউস করার জন্য অন্যান্য যেসব হার্মফুল সোর্স আছে সেগুলোকে যাতে ডিচ করা যায়। আর এটা এমন না যে শুধু চীনে হচ্ছে, ভারতেও এর ওপরে কাজ চলছে। প্লাস ফ্রান্সে যে সব থেকে বড় ফিউশন রিঅ্যাক্টর প্রজেক্টের ওপরে এক্সপেরিমেন্ট চলছে, সেখানেও ভারতের একটা বড়সড় ইনভেস্টমেন্ট আছে। পোটেনশিয়াল তো প্রচুর, কিন্তু আপনার কি মনে হয় এরপরেও আপনার ইলেকট্রিসিটি বিলটা কি কমানো হবে?